হরে কৃষ্ণ মা। একাদশী তো 2 দিন পালন করা যায়, তবে কোন দিন পালন করতে হয়? হরে কৃষ্ণ, জয় শিল প্রপাদ। অসাধারণ প্রশ্ন যে আমরা কোন দিন একাদশী থাকবো। একাদশী তো 2 দিন থাকে। একটি হলো স্মার্ত মতে এবং গোস্বামীর মতে। যারা স্মার্ত মতে একাদশী থাকে তারা দশমী যুক্ত অর্থাৎ বৃদ্ধা একাদশী থাকে, আর যারা গোস্বামী মতে তারা দ্বাদশী যুক্ত একাদশী থাকে। এখন আমরা জেনে নিই কোন নিয়মটি সঠিক এবং কোন নিয়মে আমাদের একাদশী থাকা উচিত। যারা স্মার্ত মতে অর্থাৎ দশমী যুক্ত একাদশী ব্রত পালন করেন, এটা কোনো মানুষ বা মানবের নিয়ম নয়, এটা হলো অসুরদের নিয়ম। এই স্মার্ত মতে একাদশী থাকলে 3টা ক্ষতি হয়। প্রথম ক্ষতিটা হলো, এটা যেহেতু মানুষদের নিয়ম নয়, এই নিয়মে একাদশী থাকলে যে মানুষ একাদশী থাকে, যে উপবাস থাকে এবং এই উপবাসের ফলে যে কষ্ট হয় এবং কষ্টের ফলে যে ফলটা হয়, এই ফলটা কিন্তু সেই ব্যক্তি বা সেই মানুষটা পায় না। এটা যেহেতু অসুরদের নিয়ম, তাই এই ফলটা অসুররাই পেয়ে যায়। দ্বিতীয় ক্ষতি হয়, এটা যেহেতু মানুষদের নিয়ম নয়, অসুর বা দানবদের নিয়ম, তাই মৃত্যুর পর বা মারা যাওয়ার পর অসুর কুলে জন্মগ্রহণ করে। তৃতীয় ক্ষতি হলো, যে ব্যক্তি এই স্মার্ত মতে বা দশমী যুক্ত একাদশী ব্রত পালন করেন তার আর কোনোদিন মানব জন্ম হয় না। 3টে চরম ক্ষতি হয়। তাই আমরা কখনো স্মার্ত মতে অর্থাৎ দশমী যুক্ত একাদশী ব্রত পালন না করে অবশ্যই অবশ্যই গোস্বামী মত অর্থাৎ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করব। আর এটাই হলো মানুষদের অর্থাৎ মানবদের ধর্ম এবং এটাই হলো সঠিক নিয়ম। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী প্রভুপাদ।